মানে কার্ভ ফিটিং, বাট অ্যাকচুয়ালি এটার আরেকটা নামও আছে, যেটার নাম হলো লি স্কোয়ার মেথড। তো আমরা ওইটা আজকে দেখব। তো আমাদের চ্যাপ্টারের নাম হলো তো কার্ভ ফিটিং এ অ্যাকচুয়ালি আমরা কি করি, ব্যাপারটা কি। তো এটা হলো আমাদের একটা গ্রাফিক্যাল রিজিয়নে এরকম কিছু পয়েন্ট এক্সিস্ট করে। তো কার্ভ ফিটিং হলো আমাদের কি করতে হবে, আমাদের হলো মেইনলি ক্লাসিফিকেশন করতে হবে। ক্লাসিফিকেশনটা কিভাবে করব, যে আমাদের এই পয়েন্টটা, এখানে দেখো অনেকগুলো পয়েন্ট আছে, ধরো 2 4 6 8 10 12 14টা পয়েন্ট আছে। তো এই 14টা পয়েন্টকে এখন আমাদের কি করতে হবে, কিভাবে ক্লাসিফাই করতে পারবো ওইটা আমাদের চেক করতে হবে। ক্লাসিফাই মানে কি, যে দুটা ক্লাস করবো, আইদার ইয়েস নো অথবা হোয়াইট এন্ড ব্লু বা এরকম করে আর কি। তো আমাদের কি করতে হবে, যে এমন একটা লাইন তৈরি করতে হবে, যে এরকম একটা লাইন ধরলাম, যে লাইনটা এরকম ডাটা পয়েন্টকে দুইটা সেপারেট ক্লাসে বিভক্ত করে। এখন আমাদের লাইনগুলো কিরকম হতে পারে, এই যে এরকম হতে পারে, আবার চাইলে এখানেও হতে পারে, আবার সেম স্ট্রেট লাইনটা এখানেও হতে পারে। তো এখন আমাদের কি করতে হবে, আমাদের এমন একটা অ্যালগোরিদম বা মেকানিজম তৈরি করতে হবে, যে এখানে যে স্ট্রেট লাইনটা তৈরি হয়, এই স্ট্রেট লাইনটা যাতে আমরা সুন্দর মতো ফিট করাতে পারি। এখন এই স্ট্রেট লাইন মানে আমরা এটা কেন পড়ি, এটা পড়লে আমাদের লাভটা কি, এটা পড়লে লাভ হয় এই, যে আমরা লিনিয়ার রিগ্রেশন এই জিনিসটা শিখতে পারি। সো আমাদের মেশিন লার্নিং শেখার জন্য বা এই যে প্রেডিকশন মডেল শেখার জন্য আমাদের সবার প্রথম দরকার যেটা, সেটা হলো আমাদের ডাটা পয়েন্টসটাকে ক্লাসিফিকেশন করার জন্য। আর আমি ডাটা পয়েন্টসকে কিভাবে ক্লাসিফিকেশন করব, ডাটা পয়েন্টকে ক্লাসিফিকেশন করব এরকম একটা স্ট্রেট লাইন দিয়ে। আবার এমনও কোনো কেস আছে, ধরো যে ডাটা পয়েন্ট গুলা এরকম কার্ভ হয়ে গেছে, ডাটা পয়েন্ট গুলো এরকম কার্ভ হয়ে গেছে, তাহলে কি হতে পারে, যে আমাদের কার্ভ ফিটিংটা লিনিয়ার হইতে পারে, লিনিয়ার হইতে পারে, আবার নন লিনিয়ার হইতে পারে। নন লিনিয়ার মানে কি, যে এটা প্যারাবোলিক হতে পারে। তাহলে আমাদের কি কাজ হবে, যে আমাদের এরকম কিছু ডাটা পয়েন্টস থাকবে, ডাটা পয়েন্টস এর মধ্যে আমরা কি করব, আমরা এমন একটা স্ট্রেট লাইন তৈরি করব, যেই স্ট্রেট লাইনের কারণে আমাদের একটা ক্লাসিফিকেশন তৈরি হয়, যেটাকে আমরা বলি লিনিয়ার রিগ্রেশন। এখন এইটার মানে স্ট্রেট লাইনের হওয়াটা মেকানিজমটা কি, এটা মানে এটা তোমাদের এখন বুঝতে হবে, কেন এই জিনিসটা তোমাকে ইন ফিউচার আসলে কেউ বলবে কিনা, বা তুমি ইন ফিউচার আসলে মেশিন লার্নিং এর বেসিক্স গুলো কেউ জানাবে কিনা এটা আমি জানি না, বাট আমার দায়িত্ব আমি তোমাকে জানানো। তো আবার এই স্ট্রেট লাইনটা অ্যাকচুয়ালি হয় কেমনে, যে যে স্ট্রেট লাইনটা আমি তৈরি করতেছি, এই স্ট্রেট লাইনটা অ্যাকচুয়ালি হয় কেমনে। এই স্ট্রেট লাইন তো তুমি মানে এটা তো একটা অটোমেটেড প্রসেস, এটা তো চাইলেই তুমি কোনোভাবে ইয়ে করতে পারবে না। যেমন এখানে যে স্ট্রেট লাইনটা তৈরি করলাম, এটা তো অটোমেটিক প্রসেস, এটা তো কি হতে থাকে দেখো, এটা হলো আমার প্রথম স্ট্রেট লাইন, এখানে একটা দ্বিতীয় স্ট্রেট লাইন, তৃতীয় চতুর্থ পঞ্চম, এরকম করতে 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 একটা বেস্ট ফিট লাইন তৈরি হয়, এটাকে বলা হয় হলো বেস্ট ফিট লাইন। বেস্ট ফিট লাইন। এখন এই বেস্ট ফিট লাইনটা কিভাবে তৈরি হয়, তাহলে এটা যদি আমার একটা পয়েন্ট হয়, এখন আমি জিনিসটাকে আরেকটু সিম্পলিফাই করলাম, এটা যদি আমাদের একটা স্ট্রেট লাইন হয়, এই স্ট্রেট লাইনের নিশ্চয়ই একটা ইকুয়েশন আছে। তো এখানে স্ট্রেট লাইনের ইকুয়েশনটা ইউজ করা হয়েছে কি হিসাবে একটু দেখি। আচ্ছা, এখানে স্ট্রেট লাইনটাকে ইউজ করা হয়েছিল y ইকুয়াল টু এক্স প্লাস বি। এখন আবার এই স্ট্রেট লাইনটা যে এরকমই হবে,
বা এরকম যে নির্দিষ্ট কোঅর্ডিনেটস কে ইন্টারসেক্ট করবে, এটা আমরা কিভাবে ডিটারমাইন করলাম? আমরা একটা ইনিশিয়াল স্ট্রেট লাইন থেকে, ওই স্ট্রেট লাইনের থেকে আমাদের যে পয়েন্টস গুলো আছে, এই যে ডাটা পয়েন্টস, এই ডাটা পয়েন্টস এর যে ডিফারেন্স গুলো আছে, ডিস্টেন্স ডিফারেন্সটা কি? যে এই যে আমার স্ট্রেট লাইন, এই স্ট্রেট লাইন থেকে আমার ডাটা পয়েন্টের কতটুকু ডিস্টেন্সের ডিফারেন্স থাকবে, এইটাকে আমরা ক্যালকুলেট করতে থাকবো। তো আমরা কি করব, যে প্রত্যেকটা ডাটা পয়েন্টের মাঝখানে, মানে আমরা এখন কিন্তু এমন না যে তুমি প্রত্যেকটা ডাটা পয়েন্টকেই তোমাকে স্যাটিসফাই করতে হবে। মেজরিটি অফ দ্য ডাটা পয়েন্টের স্ট্রেট লাইন থেকে ওদের যেই মানে রেসিডুয়াল পজিশন বা ওদের যে কোঅর্ডিনেটস, ওইখানকার যেই ডিফারেন্সটা হবে, ডিস্টেন্স ডিফারেন্সটা হবে বা রেসিডুয়াল ডিফারেন্সটা হবে, ওই ডিফারেন্সটাকে আমরা কমানোর চেষ্টা করি। তাহলে এখানে যদি দেখি যে এই পয়েন্টের ক্ষেত্রে আমার এখন এই স্ট্রেট লাইনের ক্ষেত্রে আমার ডিফারেন্স হয়েছে 2, আর এদিকে হয়েছে 1, আবার এখানে হয়েছে 2, এখানে হয়েছে 1। তাহলে এটাকে আমরা কিভাবে আরো কমাইতে পারি? এই যে এটাকে এখানে 1.5 দিয়ে দিলাম, এখানে 1.5 দিয়ে দিলাম, ডিফারেন্সটা আরো 2 সাইড থেকে কমে গেল। তো আমাদের এখানে কি হয়, যে আমাদের এই যে লাইনটা, এই লাইনটা গ্র্যাজুয়ালি তোমার অ্যালগোরিদমের মাধ্যমে এরকম মাল্টিপল লাইন তৈরি হয়ে হয়ে এমন একটা সময় আসবে যখন এরকম যে ডাটা পয়েন্টস গুলো থাকবে, ওই ডাটা পয়েন্টস থেকে এই যে ইয়েটা থাকবে স্ট্রেট লাইনের, এই স্ট্রেট লাইনের ডিফারেন্সটা অপটিমাল থাকবে। অপটিমাল মিন যে এর থেকে মিনিমাম হলে আমাদের আন্ডার ফিটিং বা ওভার ফিটিং একটা সিচুয়েশন আসবে। তো আমাদের এখন এই কার্ভ ফিটিংটা আমরা কিভাবে করি? আমরা কার্ভ ফিটিং করি হলো লিস্ট স্কোয়ার মেথড দিয়ে। লিস্ট স্কোয়ার মেথড। তো লিস্ট স্কোয়ার মেথডে কি করি? এখানে আমরা কি দেখবো? এখানে আমরা কি দেখতেছি, যে এখানে মাল্টিপল পয়েন্টস এর ডিফারেন্স দেখতেছি, যে এই স্ট্রেট লাইন থেকে এই পয়েন্টের ডিফারেন্সটা অ্যাকচুয়ালি আমাদের কত। ওকে, তো আমরা কি দেখলাম, যে আমরা হলো দিন শেষে একটা বেস্ট ফিট লাইন তৈরি করবো। তাহলে আমাদের অবজেক্টিভ কি? টু মেক বেস্ট ফিট লাইন। বেস্ট ফিট লাইনটা আমরা দুইটার ক্লাসিফিকেশন তৈরি করবো। তো বেস্ট ফিট লাইনের জন্য আমাদের কি করতে হবে? আমাদের আমাদের প্রথমত কি, যে আমাদের স্ট্রেট লাইনের ইকুয়েশন হলো y ইকুয়াল টু এক্স প্লাস বি। আচ্ছা, এটা আবার দুই ধরনের ইকুয়েশন আছে, মানে দুই ভাবেই বইয়ে লেখা হচ্ছে, তো আমি দুই ভাবেই লিখি। একটা হলো y ইকুয়াল টু এক্স প্লাস বি, অথবা y ইকুয়াল টু এ প্লাস বি এক্স। ওকে, এখন আমরা কি করব? এখন আমাদের যে ভ্যারিয়েবলস গুলো থাকবে, যে এক্স এবং ওয়াই, এগুলাকে আমরা কি করব? এগুলোকে আমরা নর্মাল ইকুয়েশনে কনভার্ট করব। নর্মাল ইকুয়েশন মানে কি? আবার তো এখানে স্ট্রেট লাইনটা কিন্তু একটা না, দিন শেষে আমরা দেখাচ্ছি একটা স্ট্রেট লাইন, কিন্তু স্ট্রেট লাইনটা কিভাবে হচ্ছে? এখানে হলো মাল্টিপল পয়েন্টস এর ইনফ্লুয়েন্সে আবার স্ট্রেট লাইনটা কিন্তু এরকম করে মাল্টিপল স্ট্রেট লাইন কিন্তু আপডেট হতে থাকে। তাহলে আমরা কি করব, যে আমরা এই স্ট্রেট লাইন বা এই স্ট্রেট লাইনের ইকুয়েশনটাকে আমরা কি করব? সামেশনে কনভার্ট করব, যাতে আমরা এটাকে বেস্ট ফিট লাইনে কনভার্ট করতে পারি। তাহলে সামেশনে কনভার্ট করার জন্য কি করতে হবে? যে আমার আননোন যে ভ্যারিয়েবলস গুলো আছে, ওই আননোন ভ্যারিয়েবলস গুলোতে আমার সামেশন সিম্বলটা অ্যাড করে দিতে হবে। কেন আমরা সাম করতেছি দিন শেষে? বিকজ আমাদের দিন শেষে মাল্টিপল ইয়ে থাকবে, স্ট্রেট লাইন থাকবে। তাহলে এখানে আমি সামেশন অ্যাড করলাম, সামেশন y ইকুয়াল টু এ সামেশন এক্স প্লাস এন বি, আর এখানে হলো আমাদের সামেশন y এন এ প্লাস বি সামেশন এক্স। ওকে, এখন আমরা কি করব? এখন আমরা এটাকে নরমালাইজ করব। কি, এটা হলো আমাদের y অ্যাক্সিস এর জন্য ছিল, এখন আমরা x অ্যাক্সিসটাকে অ্যাড করে এটাকে নরমালাইজ করব। তাহলে সামেশন এক্স ওয়াই ইকুয়াল টু এ সামেশন এক্স স্কোয়ার প্লাস
সামেশন এক্স বি। তো সামেশন এক্স বি, তাহলে আমি এটা একটু চেক করি যে এটা ঠিক আছে কিনা। ডিএক্স যে, হ্যাঁ ঠিক আছে। বা এটাকে তুমি অর এটা লিখতে পারো যে এক্স ওয়াই এ সামেশন এক্স স্কোয়ার প্লাস বি সামেশন এক্স, আর এখানে লিখতে পারো এক্স ওয়াই এ সামেশন এক্স প্লাস বি সামেশন এক্স স্কোয়ার। তো এটা আমাদের কি বেস লি স্কোয়ার মেথড ফর লিনিয়ার, কি যেন এটা লিনিয়ার ইকুয়েশন মনে হয় না, লিনিয়ার ইয়ে পড়ে, লিনিয়ার কার্ভ ফিটিং, লিনিয়ার কার্ভ ফিটিং। এখন এই দুই ভাবেই কিন্তু আমাদের স্ট্রেট লাইনের ইকুয়েশনটা লেখা যায়, এবং এই দুই ভাবেই কিন্তু আমরা চাইলে স্ট্রেট লাইনের ইকুয়েশন গুলা সলভ করতে পারি। ঠিক আছে, তো এখন আমরা কি করব, এখন আমরা দেখি যে এটাকে কিভাবে সলভ করা যায়। তো আমাদের কোয়েশ্চেনে দেওয়া থাকবে কি, ফিট ফিট আ স্ট্রেট লাইন, ফিট আ স্ট্রেট লাইন, অথবা এখানে লেখা থাকবে ফিট ফিট আ কার্ভ অফ y equal to a plus bx or y equal to x plus b for the following data set. ওকে, আমাদের ডাটা সেটটা কি, যে ফিটা সেট লাইন ইউজিং লিস্ট স্কোয়ার মেথড। তাহলে আমাদের এক্স ওয়াই থাকবে, এখানে এক্স এর ভ্যালু 0 7 5 11 10 16 15 20, আর এখানে 20 26। আর এখান থেকে আমাদের বলা হয়ে গেল ফাইন্ড দ্য ভ্যালু অফ ওয়াই ওয়ার এক্স ইজ ইকুয়াল টু 25। তাহলে এটা আমরা কিভাবে সলভ করব, এটা আমরা স্টেপ বাই স্টেপ দেখি। সলিউশন সলিউশন হলো আমাদের স্টেপ ওয়ানে আমাদের কি করব, যে আমাদের কতগুলো ডাটা আছে ওটাকে লিখে দিব। তাহলে নাম্বার ওয়ান, ফাইন্ড দ্য নাম্বার অফ ডাটা পয়েন্টস। তাহলে এখানে ডাটা পয়েন্টসটা কত, এখানে ডাটা পয়েন্টস হলো এক্স এর যতগুলো ভ্যালু আছে, তাহলে এখানে হলো নাম্বার অফ ডাটা পয়েন্টস অফ এক্স n ইকুয়াল টু 5। তারপর আমরা কি করব, তারপর হলো আমাদের স্টেপ 2, যেটা আমাদের হলো একটা টেবিল বানাতে হবে, যেটা হলো ফাইন্ডিং দ্য কোএফিসিয়েন্টস অফ এ এন্ড বি অফ দ্য লিস্ট স্কয়ার লাইন। তাহলে আমাদের কি করতে হবে, আমাদের এই এ এবং এ বি এই দুটাকে আমাদের বের করতে হবে, এই এ এবং এই বি এই দুটাকে আমাদের বের করতে হবে। তাহলে এখন আমরা কিভাবে ক্যালকুলেট করব, ক্যালকুলেট এ এন্ড বি ফর লিস্ট স্কয়ার লাইন। আর এটা কিভাবে বের করব, আমাদের একটা টেবিল থাকবে, এই টেবিলের মধ্যে একটা টেবিল থাকবে, এই টেবিলে আমাদের কি থাকবে, এক্স থাকবে, ওয়াই থাকবে, এক্স ওয়াই থাকবে এবং এক্স স্কোয়ার থাকবে। আমি এই টেবিলটা র্যান্ডমলি বানাই নাই, হ্যাঁ এই টেবিলটা আমি কিভাবে বানাইছি, তাইলে
দেখো আমাদের এই যে ইকুয়েশনটা যদি চেক করি, এই ইকুয়েশনের মধ্যে দেখো এক্স ওয়াই আছে, এক্স স্কোয়ার আছে, এক্স আছে, তাহলে আমি আবার ওয়াইও আছে, এই যে ওয়াইও আছে, এই যে এক্স ওয়াই এক্স স্কোয়ার এক্স, তাহলে এক্স ওয়াই এক্স ওয়াই এক্স স্কোয়ার। ওকে, আর এইখানেও সেম, এই যে এক্স ওয়াই, এই যে এক্স ওয়াই এক্স এক্স স্কোয়ার। ওকে, তো এখানে আমাদের এরকম অনেকগুলো ভ্যালু থাকবে, অনেকগুলো ভ্যালু থাকবে, অনেকগুলো ভ্যালু থাকবে, অনেকগুলো ভ্যালু থাকবে। আমরা কি করব, সামেশন এক্স, সামেশন ওয়াই, সামেশন এক্স ওয়াই আর সামেশন এক্স স্কোয়ার বের করব। ওকে, তাহলে আমাদের এই ভ্যালুর জন্য বের করি, তাহলে ক্যালকুলেটিং a and b for the least square line, তাহলে আবার x y x y x স্কোয়ার, তাহলে আবার x আর y লিখে ফেলি, এইগুলো তোমার দেওয়াই ছিল 0 7 5 11 10 16 15 20 and 20 26। তো এইটা লিখলাম, এখন আমরা কি করব, x আর y মাল্টিপ্লাই করব, তাহলে 0 55 এই 160 300 আর হলো 520, আর এক্স এক্স গুলাকে এক্স স্কোয়ারে কনভার্ট করব, 0 25 100 225 400। তো এগুলার এখন আমি কি করব, সামেশন গুলো বের করব, সামেশন এক্স ইকুয়াল টু 50, সামেশন ওয়াই ইকুয়াল টু 80, সামেশন এক্স ওয়াই ইকুয়াল টু 1035 আর সামেশন এক্স স্কোয়ার ইকুয়াল টু 570। নাও আমাদের ইকুয়েশন কি ছিল, ইকুয়েশন আর আমাদের কিন্তু যেহেতু দুইটা কি, আমাদের যেহেতু দুইটা আননোন কম্পোনেন্ট, যেহেতু মানে দুইটা কোএফিসিয়েন্ট, মানে এ এন্ড বি, এ এন্ড বি এর জন্য আমার কয়টা ইকুয়েশন লাগবে, দুইটা। তাহলে আমার প্রথম ইকুয়েশনটি কি, সামেশন এক্স ইকুয়াল টু সামেশন এক্স ইকুয়াল টু ও আচ্ছা, এটা সামেশন ওয়াই হবে, সরি, সামেশন ওয়াই ইকুয়াল টু এ এক্স প্লাস এন বি আর সামেশন এক্স ওয়াই ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি এক্স। ওকে, তো এটা হলো আমাদের ইকুয়েশন। এখন আমরা কি করব, এখানকার ভ্যালুগুলা এখানে বসাবো, পুটিং দ্য ভ্যালুজ, তাহলে আমাদের সামেশন ওয়াই হলো 80 ইকুয়াল টু আমাদের সামেশন এক্স হলো 50a প্লাস এন আমাদের কত 5, আর বি হলো আমাদের বি, তাহলে 5b, আর এখানে হলো আমাদের 1035, এই যে 1035, এই যে এটা আমি কিন্তু এই যে এই দুটো ইকুয়েশনে বসাচ্ছি, হ্যাঁ, 1035 ইকুয়াল টু 70 750a, এই যে 750a প্লাস আবার বি আর ইয়ে 50b। আর এটাকে কি করব, এটাকে কি করা যায়, এটাকে কোনোভাবে সলভ করলেই হয় আর কি। সো সলভিং সলভিং এটা কত 4 5, সলভিং 4 and 5
a equal to 0.94 and b equal to 6.6. Therefore y equal to 0.94 plus 6.6x এটাও হয়, or y equal to আবার x দিয়েও হয় 0.94x plus 6.6। ওকে, এখন এই যেহেতু আমাদের স্ট্রেট লাইন, এটা যেহেতু স্ট্রেট লাইন f, এটা y ইকুয়াল টু এটা পেয়ে গেলাম, y মানে কি, y is equal to f of x or f of, আমরা কি বের করতে চাইছিলাম, এই যে find the value of y where x is equal to 25। হ্যাঁ, তাহলে f of 25 is equal to কত, 0.94 into 25 plus 6.6 equal to 30.1। ওকে, তাহলে এটা হয়ে গেল আমাদের আজকের জন্য, মানে এটা হয়ে গেল আমাদের প্রথমটা, সামেশন এ বি। আচ্ছা, এটা কিন্তু কাজ করবে না, দাঁড়াও আমি কোনটা যদি লিখলাম, এটা কাজ করার কথা না, এটা কিন্তু কাজ করবে না। কেন, আমরা জানো এই ইকুয়েশন দিছি না, আমরা কোন সাইডে ইকুয়েশন দিছি, এই সাইডে ইকুয়েশন দিছি না, তো আমাদের তাহলে স্ট্রেট লাইনটা হবে এইটা। আমরা যদি এই সাইডের ইকুয়েশন দিতাম তাহলে আমাদের তখন স্ট্রেট লাইন হতো এটা। হ্যাঁ, ভ্যালু গুলো সেম আছে, খালি তুমি এখানে যেভাবে ভ্যালু গুলা বসাবা ওটার উপর ডিপেন্ড করে তোমার, যে তোমার এক্স এর এ আর বি এর ভ্যালু গুলো কি আসবে। ওকে, ঠিক আছে, তাহলে আমরা কি করব, এরকম ওয়াই বের করে দেন আমাদের দেওয়া থাকবে যে এক্স এর ভ্যালু ওই হলে আমাদের ওয়াই এর ভ্যালু কত, তাহলে আমাদের ওয়াই এর ভ্যালু হলো 30.1। ওকে, এখন এটা বুঝতে পেরেছো কে আর বুঝতে পারোনি কারা? স্যার একটা কোশ্চেন আছে। বলো। স্যার আমরা কি এইভাবে ডিরেক্টলি ভ্যালুগুলা বের করে দেখাবো নাকি ইয়েগুলা প্রসেস দেখানো লাগবে? কোডগুলা দেখানো লাগবে, আমি বলি। এটা লিখতে হবে, এটা লিখতে হবে, এই টেবিলটা লিখতে হবে, এই যে এই টেবিল, এই টেবিলটা লিখতে হবে, এটা লিখতে হবে, ইকুয়েশনটা লিখতে হবে, এই পুটিং দ্য ভ্যালুজ লিখতে হবে, আর সলভিং 4 and 5 লিখতে হবে, আর এ এন্ড বি এর ভ্যালু ডাইরেক্টলি বের করে দিয়ে এই স্টেট লাইন ইকুয়েশনটা লিখলেই হবে। ওকে, আমি যেগুলো বলে দিছি এগুলো হলো তোমার খাতায় থাকা লাগবে, তাইলেই। জি স্যার। ওকে, এটা ছিল আমাদের লিনিয়ার কার্ভের জন্য। এখন নন লিনিয়ার কার্ভের ক্ষেত্রে কি হবে? নন লিনিয়ার কার্ভটা কি, আমাদের নন লিনিয়ার কার্ভ হলো কোনো কারণে একটা প্যারাবোলা হতে পারে। তো আমাদের এখন থাকবে হলো নন লিনিয়ার কার্ভ। আর আমাদের নন লিনিয়ার কার্ভের ক্ষেত্রে আমাদের জেনারেলাইজ ইকুয়েশন দেখি, যে ইকুয়েশনটা আমরা শিখে আসছি, ওরকম ইকুয়েশনটা কি হতে পারে, যে আমাদের যদি একটা এন ডিগ্রি পলিনোমিয়ালকে আমরা যদি একটা ডাটা পয়েন্টে ফিট করতে চাই, তাহলে আমাদের যদি পলিনোমিয়াল হয় একটা এন ডিগ্রি, পলিনোমিয়াল অফ এন ডিগ্রি, তাহলে ওই পলিনোমিয়ালটা আমরা কি করি, যে a0 প্লাস a1 এক্স প্লাস a2 এক্স স্কোয়ার প্লাস a3 এক্স কিউব প্লাস ডট ডট। তো এটাকে যদি আমরা জেনারেলাইজ করি, জাস্ট আমরা এটাকে সেকেন্ড ডিগ্রি পলিনোমিয়ালে নিয়ে আসি,
আমাদের কার্ভ ফিটিং এর জন্য আমাদের সেকেন্ড ডিগ্রি পলিনোমিয়ালই ইম্পর্টেন্ট, এর বেশি লাগবে না। যদি আমরা এটা সেকেন্ড ডিগ্রি পলিনোমিয়ালে কনভার্ট করতে চাই, আমরা যদি সেকেন্ড ডিগ্রি পলিনোমিয়ালে এটাকে কনভার্ট করতে চাই, তাহলে আমাদের কি হবে, যে y ইকুয়াল টু আমাদের এইটুকু পোর্শন পর্যন্তই আমাদের থাকবে। তাহলে a নট প্লাস a1 x প্লাস a2 x স্কোয়ার। তো এটাকে আমরা কিভাবে কনভার্ট করি, যেটা আমাদের ইয়ের জন্য মানে আমাদের কনভিনিয়েন্স হয়, এটাকে আমরা কনভার্ট করি y ইকুয়াল টু ax স্কোয়ার প্লাস bx প্লাস c। এটারও আরেকটা ডিফারেন্ট ফর্ম আছে, বাট আমরা ডিফারেন্ট ফর্মে না যাই, আমরা যেহেতু সেম স্লাইডে আছি, নন লিনিয়ারের ক্ষেত্রে আমি তোমাদের অন্য একটা ইকুয়েশন দেখালাম। তো এখানে আমরা কি করব, এখানে আমরা এই প্রত্যেকটা আমাদের যে ইয়েগুলা থাকবে বা প্রত্যেকটা যেই ভ্যারিয়েবলস গুলো থাকবে, এই ভ্যারিয়েবলস গুলোকে আমরা নরমালাইজ করব। তো আমরা এখানে কি করব, যে y ইকুয়াল টু এক্স এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি কে আমরা কি করব, নর্মাল ইকুয়েশনে মানে ইয়ে করব, নর্মাল ইকুয়েশনে কনভার্ট করব। তো কনভার্ট করার জন্য আমরা কি করতে হবে, প্রথমে আবার এই প্রথম যে ইকুয়েশনটা আছে, এই ইকুয়েশনে আমাদের ইয়ে করে দিতে হবে, আমাদের সামেশন গুলো অ্যাড করে দিতে হবে। তাহলে y ইকুয়াল টু a সামেশন y ইকুয়াল টু a সামেশন x স্কোয়ার প্লাস b সামেশন x প্লাস m c। ওকে, এখন আমরা কি করব, এখন এটাকে আমরা x এর y তাহলে এখন আমরা এটাকে কি করব, এই এনটাকে আমরা এখন এই এনটাকে আমরা সামেশনে কনভার্ট করব এবং x এর y এর আমরা x টাকে অ্যাড করে দিব আমাদের লেফট সাইডে, এই সাইডে আমরা x টাকে অ্যাড করে দেব, লেফট সাইডে x টাকে অ্যাড করে দেব। তাহলে আমরা দুই পাশে x কে মাল্টিপ্লাই করে দিলে কি হবে, যে আমাদের এখানে x থাকলো x কিউব প্লাস b সামেশন x স্কোয়ার, এন এই এনটা এখন কি হয়ে যাবে, এই এনটা এখন x এ কনভার্ট করবে প্লাস c সামেশন x। আর এটাকে আমরা কি করব, এটা যেহেতু আমাদের সেকেন্ড ডিগ্রি পলিনোমিয়াল, সেহেতু সেকেন্ড ডিগ্রি পলিনোমিয়ালের জন্য হ্যাঁ, তো এটাকে আমরা কি করব, আরেকবার x দিয়ে মাল্টিপ্লাই করব, x স্কোয়ার y a x টু দি পাওয়ার 4 প্লাস b। ও আমাদের ভুলে গেছি, দূর, আমাদের তো তিনটা ইয়ে না, তিনটা ভ্যারিয়েবল না, এই যে এ বি সি, তো আমাদের তিনটা ইকুয়েশন বানাইতে হবে না। তো এটা তো আবার ইকুয়েশন 1, এটা তো ইকুয়েশন 2, তাহলে আবার ইকুয়েশন 3 এর জন্য কি করতে হবে, আমি দুই সাইডে আরেকবার x দিয়ে মাল্টিপ্লাই করে নতুন একটা ইকুয়েশন তৈরি করব। তাহলে a সামেশন x টু দি পাওয়ার 4 প্লাস b সামেশন x টু দি পাওয়ার 3 প্লাস c সামেশন x টু দি পাওয়ার মানে x স্কয়ার। ওকে, তাহলে এটা হলো আমাদের নরমাল ইকুয়েশন। এটার মধ্যে আমাদের এবিসি এর ভ্যালুটা বসে, এটার মধ্যে আমাদের এক্স এর সামেশন অফ এক্স এক্স ওয়াই এক্স স্কোয়ার ওয়াই এগুলো বসায় আমাদের কি করতে হবে, আমাদের এবিসিডি এর ভ্যালু বের করতে হবে। তাহলে আমাদের ইয়েটা কি, এখন কোশ্চেনটা কি থাকবে, কোশ্চেনটা থাকবে হলো ফিট আ কার্ভ অফ y ইকুয়াল টু ax স্কোয়ার প্লাস bx প্লাস c, অর লেখা থাকবে যে ফিট আ পলিনোমিয়াল of second degree using least square methods of the following data
তাহলে এটাকে আবার এক্স ওয়াই 0 1 2 1 এটা। তাহলে আমাদের এখন কি যে আমাদের অ্যান্সারে যদি লিখি, অ্যান্সারের জন্য আমাদের কি লাগবে? ও ইয়ে বলছে যে হোয়াট ইজ ওয়াই when x equal to 25। তো আমাদের অ্যান্সারের মধ্যে কি থাকবে? অ্যান্সারের মধ্যে এখানে ডাটা পয়েন্টস থাকবে না, এখানে আমরা কি করব যে আমাদের ডাইরেক্ট টেবিলটা তৈরি করব যে ক্যালকুলেট ফর ফাইন্ডিং এ বি এন্ড সি। তো এ বি সি, তাহলে আমাদের এই যে দেখো এ বি সি বের করার জন্য আমাদের কি কি লাগবে? সামেশন ওয়াই, সামেশন এক্স, সামেশন এক্স স্কোয়ার, এই যে সামেশন এক্স, সামেশন এক্স কিউব, সামেশন এক্স স্কোয়ার, সামেশন এক্স টু দি পাওয়ার 4, আর হলো এই যে এক্স ওয়াই আর এক্স স্কোয়ার ওয়াই। ওকে, তাহলে আমাদের টেবিলে থাকবে হলো এক্স ওয়াই, তারপর আমাদের কি থাকবে এক্স, এক্স ইন্টু ওয়াই, তারপর থাকবে হলো আমাদের এক্স স্কোয়ার, এক্স কিউব, এক্স টু দি পাওয়ার 4, এক্স স্কোয়ার ওয়াই। তাহলে আমাদের ভ্যালু কি 0 1 2 1 16 17, এখানে হলো 0 6, আর এখানে হলো তোমার 34, রাইট? হ্যাঁ 0 6 34। এক্স স্কোয়ারের জন্য এখানে আগে আমি সবগুলো 0 লিখে ফেলি, এখানেও 0 লিখে ফেলি। এখানে আবার হলো 1 1 1, এখানে হলো 4, এখানে হলো 8, এখানে হলো 16, আর এই জায়গাটায় আবার থাকবে হলো তোমার 6, আর এই জায়গাটা হলো 68। তাহলে এক্স ওয়াই এর জন্য আবার এই ভ্যালুগুলো ঠিক, এক্স স্কোয়ারের জন্য ঠিক, এক্স টু দি পাওয়ার কিউ এটা ঠিক, এটা ঠিক, এটা ঠিক আছে। তাহলে এটার এখন সামেশন বের করবো। সামেশন এক্স ইকুয়াল টু 3, সামেশন ওয়াই ইকুয়াল টু 24, সামেশন এক্স ওয়াই ইকুয়াল টু 40, সামেশন এক্স স্কোয়ার ইকুয়াল টু আমাদের 5, সামেশন এক্স কিউব ইকুয়াল টু আমাদের 9, সামেশন এক্স টু দি পাওয়ার 4 ইকুয়াল টু আমাদের 17, সামেশন এক্স স্কোয়ার ওয়াই ইকুয়াল টু আমাদের 74। তাহলে আমাদের ইকুয়েশন কি দাও? ইকুয়েশনস আর summation y equal to a summation x plus x square plus b summation x plus cn, cn ও ডাটা পয়েন্টস লাগবে, ডাটা পয়েন্ট লাগবে। তাহলে এখানে অ্যান্সারের মধ্যে হলো নাম্বার অফ ডাটা পয়েন্টস অফ x n equal to 3। তাহলে এটা হলো আমার ইকুয়েশন কত? ইকুয়েশন 1 লিখলাম কারণ এর আগে ইকুয়েশন লিখি নাই। সামেশন এক্স ওয়াই ইকুয়াল টু a summation x cube plus b summation x square plus c summation x, আমাদের ইকুয়েশন 2। এরপর স্যার আমাদের সি এর সাথে যে ভ্যালুটা সেটা কি এন না এইচ? n n ঠিক আছে স্যার। x square y, এই যে n, x square y equal to a summation x to the power 4 plus b summation x to the power cube plus c summation x square। এটা হলো আমাদের তিনটা নরমাল ইকুয়েশন। এখন পুটিং the values in 1 2 and 3, তাহলে আমরা কি পাই? এখানে পাই হলো আমাদের 24 a 24 a x স্কয়ার, তাহলে এটা হলো 5 a প্লাস এখানে আমি যদি লিখি b, আগে b লিখলাম,
সামেশন এক্স 3b প্লাস এখানে হলো 3c n ইকুয়াল টু এ, এখানে হলো সামেশন এক্স ওয়াই হলো আবার 40 ইকুয়াল টু 9a প্লাস 5b প্লাস 3c, আর আরেকটা হলো আবার 74 ইকুয়াল টু 17a প্লাস 9b প্লাস 5c। এখন তোমরা যেভাবে পারো এটাকে সলভ করো, তাহলে এটা হলো আবার 4 5 6 সলভিং 4 5 and 6 a ইকুয়াল টু আমাদের আসে, অনেক অনেক চ্যাং প্যাং আছে, চ্যাং প্যাং তোমরা করে দিও। a ইকুয়াল টু 3, b ইকুয়াল টু 2, c ইকুয়াল টু 1। তাহলে আমাদের কি হবে, আমাদের যেই মানে পলিনোমিয়াল ইকুয়েশন ছিল a y ইকুয়াল টু x স্কয়ার প্লাস bx প্লাস c, or y ইকুয়াল টু 3x স্কয়ার প্লাস 2x প্লাস 1। ওকে, এখন or f of x ইকুয়াল টু এটা, আমরা কোশ্চেনে লিখছিলাম what is y when x equal to 25, or f of 25 equal to 3x 25x square plus 2 into 25 plus 1। তাহলে এটার আমার অ্যান্সার আসে হলো 1926। ওকে, তো এটা হলো আমাদের কি, যে এটা হলো আমাদের ইয়ে হয়ে গেল কার্ভ ফিটিং, নন লিনিয়ার কার্ভ স্যার। হ্যাঁ নন লিনিয়ার কার্ভ হয়ে গেল। এখন কিছু আনকমন কিছু থাকতে পারে কিনা আমি একটু দেখি। y equal to এই ln e মানে কি? আচ্ছা, বইয়ে একটা প্রবলেম আছে, তো ওই প্রবলেমটা যদি আমি একটু দেখাতে চাই। বইয়ে প্রবলেম আছে হলো তোমার এরকমই একটা ডাটা সেট আছে, কিন্তু ডাটা মানে ওখানে বলছে কি যে এটা হলো একটা বুক প্রবলেম, এটা তোমাকে দেখায় রাখি। একটা বুক প্রবলেম আছে যে ফাইন্ড ফিট পলিনোমিয়াল, না ফিটটা কি জানি, ফিট এ বি টু দি পাওয়ার এক্স, এটা পলিনোমিয়াল নাকি কোয়াড্রেটিক ইকুয়েশন? এ বি টু দি পাওয়ার এক্স, এই যে এখানে y ইকুয়াল টু এ এক্স বি টু দি পাওয়ার বি। মনে করো ফিটা কার্ভ অফ y ইকুয়াল টু এ বি টু দি পাওয়ার মানে এ ইন্টু এক্স টু দি পাওয়ার বি। তো তখন আমরা কি করব, আমাদের সবসময় আমাদের ফরম্যাটটা কি, যে আমাদের ফরম্যাট হলো যে এরকম কোনো ইকুয়েশন থাকলে এটাকে স্ট্রেট লাইনে কনভার্ট করানো। তো এটাকে আমি স্ট্রেট লাইনে কিভাবে কনভার্ট করাবো, আমি কি করব যে বোথ সাইডে আমি লগ দিব। তাহলে আমাদের এরকম যদি ইয়ে থাকে, তাহলে লন এল এন ওয়াই লন এ প্লাস বি লন এক্স। তো এখানে আমরা কি করি, লেট লন ওয়াই ইকুয়াল টু ওয়াই, লন এ ইকুয়াল টু এ, লন
x equal to x. Therefore y equal to a plus bx. তো এটা যেহেতু আমাদের স্ট্রেট লাইনের ইকুয়েশন, এই স্ট্রেট লাইনের ইকুয়েশন দিয়ে আমরা কি করব, পরেরগুলা সলভ করতে থাকবো। ওকে, এভাবে করে আমরা কি করব, তারপর আমরা ওই যে টেবিলটা বানাবো, টেবিল বানানোর পরে আমরা কি করব, ওই যে নরমাল ইকুয়েশনের মধ্যে ভ্যালু বসাবো, দেন আমরা কি করব যে y এর জায়গায় এটা বসাই দিব, এর জায়গায় এটা বসাই দিব, x এর জায়গায় এটা বসাই দিব। এটা হলো একটা বুক প্রবলেম, যে তোমাদের যদি এরকম কোনো প্রবলেম আসে তাহলে তোমরা কিভাবে সলভ করবা এটার জন্য। আর হলো এই সেম জিনিসটাই, এই যে a ইন্টু এক্স টু দি পাওয়ার b আছে, তাহলে y ইকুয়াল টু a b টু দি পাওয়ার x, এটাও যদি আমি লড বের করি তাহলে লড y ইকুয়াল টু লড a প্লাস x লড b। তাহলে এটা আমরা কি করতে পারি, y ইকুয়াল টু a হ্যাঁ, এখানে হলো b তোমার বি এক্স, এ প্লাস বি এক্স। সো এভাবে করে করতে পারি। আর হলো কি, আর কিছু নেই। তো এটা হলো আমাদের লিস্ট স্কোয়ার মেথড, মানে যেটা এক্সপোনেনশিয়াল কোনো ভ্যালু না, আমাদের হলো লিনিয়ার নন লিনিয়ার। আমরা নেক্সট ডেতে যেটা করব যে আমরা এক্সপোনেনশিয়ালের তো, ও এটাই এক্সপোনেনশিয়ালের আর কি। তো এটাকে আমরা আর একটু মানে ডিপ ডাউন এটাকে ইয়ে করব, এটা হলো আর কি নেক্সট ইয়ের জন্য। তো আমাদের জন্য আজকে যেটা হবে যে আমরা এটা একটু দেখাই ফর মানে স্ক্রিন রেকর্ডিং, যে আমরা কি করলাম, কার্ভ ফিটিং, যেটা আমরা লিনিয়ার রিগ্রেশন শিখলাম। এটার অ্যাকচুয়াল কনসেপ্টটা কি, যে আমাদের একটা স্ট্রেট লাইন থাকবে যেটার মধ্যে থেকে যে আমরা মোস্ট অফ দ্য পয়েন্টস এর থেকে ওই স্ট্রেট লাইনের যে ডিফারেন্সটা থাকবে ওটা থাকবে সবচেয়ে মিনিমাল। তো যেহেতু আমাদের অনেকগুলো স্ট্রেট লাইন এরকম এক ইয়ে হতে থাকে, ফিটিং হতে থাকে বা চেঞ্জ হতে থাকে, তাই আমরা কি করলাম যে এরকম করে সামেশনের মাধ্যমে আমরা দুটো ইকুয়েশন তৈরি করলাম, করে আমরা কি করলাম, নর্মাল যে ইকুয়েশনের মতন আছে এই ইকুয়েশন গুলো সলভ করে আমরা একটা ওয়াই এর ভ্যালু পেলাম। এই ওয়াই এর ভ্যালুর মধ্যে আমরা যে কোনো একটা এক্স এর ভ্যালু বসিয়ে আমরা ওয়াই এর ভ্যালুটা বের করতে পারি। আর এখানেও এই এটা হলো আমাদের নন লিনিয়ার কার্ভ। এরকম যদি আমাদের ওয়েভের মতন থাকে তখন আমরা কিভাবে সলভ করবো ওটাও দেখে ফেললাম। তো আমরা লাস্টে এখানে এসে এটা আমাদের ওয়াই, এই ওয়াই থেকে আমরা এটা পেলাম। তো নেক্সট যেটা আমি মনে হয় যে এক্সপোনেনশিয়াল যে ইয়েটা থাকবে কার্ভ ফিটিং, ওই কার্ভ ফিটিংটা আমরা কিভাবে ইয়েতে নিয়ে আসবো, কি বলে আমাদের নর্মাল লিনিয়ার কার্ভ ফিটিং বা নন লিনিয়ার কার্ভ ফিটিং এ নিয়ে আসবো, ওইটা আমরা দেখার চেষ্টা করবো। আচ্ছা, এটা কি আছে কিনা দেখি। আচ্ছা, ঠিক আছে। তো আজকে আমাদের এই পর্যন্তই। 47 এর মধ্যে দুইটা আমার অ্যাকাউন্ট আর দুইটা মাহমুদুর রহমানের অ্যাকাউন্ট। তাহলে বাকি 7জন কারা যারা নাই? এই যে একটা পেয়ে গেছি মনে হয়, নাফিস আলী নাই। এই নাই, আর রেকর্ড করছো তো, রেকর্ড করলে আবার দিও, রেকর্ডিংটা দিও। আর হলো এই যে অলরেডি পেয়ে গেছি, নাফিস আলী নাই। তারপর হলো মেঘলা পারভিন আছো নাকি? জি স্যার আছি। তারপর আর কে কে জানি আছে, তানিশা নামক কেউ আছে, জি স্যার আছি। আর শিহাবুল হীরা। ও, শিহাবুল হীরা নাই, এই তো আরেকটা পেয়ে গেছি।
আর হলো ধ্রুব, ধ্রুব আছো? হ্যাঁ, ধ্রুব আছে, মাইকটা নাই ওরা কি। আয়ান আছে, সিনহাত আছে, ইয়ে কোথায়, রিশাদ আছে, রিশাদের 2টা অ্যাকাউন্ট। তাহলে 8জন কারা যারা নাই? এই মুত্তাকি আছে, মুত্তাকি, এই যে মুত্তাকি নাই। তুবা, তাহলে তুমি ওর অ্যাটেন্ডেন্স দিয়ে দাও, আমি তো দিলাম না আর। ফারহানা, ফারহানা আছে নাকি নাই? জি স্যার। ও, আর সোহান, সোহান কে? ও, সোহানও আছে। আহ ফুয়াদ হাসান বাপ্পি কোথায় দেখি তোমার চেহারাটা? স্যার আমি আছি স্যার। আচ্ছা, চেহারা আহ দেখে তুমি স্যার? চেহারা দেখতে হবে। ফজলে রাব্বি, স্যার আছি। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। রেকর্ডিংটা পাঠাও তাড়াতাড়ি আমাকে। স্যার আগের চ্যাপ্টার একটা